পরে আমরা অনেক কিছু জেনেছি, দেখেছি, অনেক ভিতরের জিনিস তখন আমরা বুঝিনি, বা তখন আমাদের আবেগটা ডিফারেন্ট ছিল, বাট রিয়েলিটি হয়তো বা আমরা যেরকম দেখছি হয়তো সেরকম ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিঃশর্ত সমর্থন দিয়েছিলাম আমি এটার জন্য আমি দুঃখিত। আমার সিলেকশন ভুল ছিল, আমার অ্যানালাইসিস ভুল ছিল। শুভেচ্ছা। একজন অভিনেত্রী রাস্তায় নেমেছিলেন আন্দোলন ভেবে। আজ দেশটা কোথায় দাঁড়িয়ে সেটা কি তিনি একবারও ভেবে দেখেছেন? আজ আমরা সেই প্রশ্নটাই করব। ভাবুন তো, যে আন্দোলনকে আপনি বিপ্লব বলেছিলেন সেটাই যদি একটা সাজানো ফাঁদ হয়। শবনম ফারিয়ার মতো হাজারো মানুষ আজ যা বুঝতে শুরু করেছেন সেটাই আজকের ভিডিও। কোনো অপরাধ না করেও আজ লক্ষ লক্ষ মানুষ গৃহহারা। আজ যারা এই পরিস্থিতি তৈরিতে রাস্তায় নেমেছিলেন, তারা কি আদৌ বুঝতে পারছেন কি হয়ে গেল? লাল বদর অভিনেত্রী শবনম ফারিয়াকে ক্ষমা করে দিন। অভিনেত্রী শবনম ফারিয়ারা জুলাই সন্ত্রাসী লাল বদর, তিনি সচেতন নাগরিক হিসেবে ছাত্রদের তথাকথিত আন্দোলনে যোগ দিয়েছিলেন। তিনি হয়তো শেখ হাসিনাকে হত্যা করতে চাননি, তিনি হয়তো বোঝেননি এই ষড়যন্ত্রের উদ্দেশ্য শেখ হাসিনাকে হত্যা করা, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ধ্বংস করা। তিনি বলছেন তিনি ডিপ স্টেট, ইউনূস ও সেনাবাহিনীর ষড়যন্ত্রের কিছু কিছু আজ বুঝতে পারেন। ফারিয়ার মতো অগণিত সাধারণ মানুষ জুলাই আগস্টে রাস্তায় নেমেছিল স্রেফ মেটিকুলাস ডিজাইনের বিষয়টা না বুঝেই, এবং এইরকম হাজারো মানুষ আছে যারা সত্যিকার অর্থেই ফাঁদে পা দিয়েছিল এবং পরবর্তীতে সময়ের সাথে সাথে ফাঁদের বিষয়টা বুঝতে পারছে। মিথ্যা গুজবের উপর ভর করে বিদেশি স্বার্থে ও অর্থায়নে আর সেই সঙ্গে দেশীয় দালাল রাজাকারদের তৎপরতায় একটা উন্নয়নমুখী সরকারকে ফেলে দেওয়া হলো। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অলিখিতভাবে সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দেওয়া হলো। জঙ্গি হামলায় আওয়ামী লীগ দলটি বিতাড়িত হওয়ার সাথে সাথে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য রক্ষা করার কেউ আর দেশে থাকলো না। কোনো তদন্ত প্রমাণ ছাড়া বেআইনিভাবে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখা হলো। বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ দেশপ্রেমিক রাষ্ট্রনেতাকে রাজাকার, শাবক, বিচারক আর আইনজীবীদের প্রহসনের আইসিটি ফাঁসির রায় দিল। তার বিরুদ্ধে আনা অন্যায় ও দুর্নীতির অভিযোগগুলোর একটাও প্রমাণ না করে এখনও প্রতিদিন তাকে ফ্যাসিস্ট, স্বৈরাচার বলে গালাগাল করে রাজাকারের বাচ্চারা। কোনো অপরাধ না করেও শুধুমাত্র আওয়ামী লীগকে সমর্থন করার কারণে হাজার হাজার মানুষকে হত্যা ও লাখ লাখ মানুষকে নির্যাতন করা হলো। লক্ষ লক্ষ মানুষ গৃহহারা, আয় রোজগারহীন হলো। দেশের 6 কোটি মানুষ অতি দরিদ্র হলো। কোনো অপরাধ না করেও শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতার কারণে কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসেবে চিহ্নিত হওয়ার কারণে দেশের শ্রেষ্ঠ সন্তানরা, বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধা, লেখক, শিল্পী, সাংবাদিক, রাজনীতিবিদরা বিনা বিচারে কারাগারে। এরা, এই শবনম ফারিয়ারা কি সত্যি বুঝতে পারছে দেশের কতখানি ক্ষতি তারা করেছে? এখনও প্রতিনিয়ত কোথাও না কোথাও হত্যা করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক, সংখ্যালঘুদের ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের। এই হত্যার দায় কি নেবেন ডলারে বিক্রি হওয়া শবনম ফারিয়ারা? আপনারা কিছু ডলারের লোভে দেশটা, আমার প্রিয় দেশটা বিক্রি করে দিয়েছেন। ভুল স্বীকার করা দুর্বলতা নয়, এটা সাহস। আর যারা এখনো বুঝতে চান না, ইতিহাস তাদের ছাড় দেবে না। আপনি কি মনে করেন কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।